ফ্যাসিস্ট সরকারের পলায়নের পর একটি গ্রুপ রাজধানীর চাঁদনী চক মার্কেট দখলের ষড়যন্ত্র করে আসছে বলে অভিযোগ করেছেন দোকান মালিকদের সংগঠন চাঁদনী চক বিজনেস ফোরাম নির্বাচিত সদস্যরা। বেলা 12টার দিকে মার্কেটের মূল গেটে এক মানববন্ধনে এমন অভিযোগ করেন তারা। বিস্তারিত নাইম কামালের রিপোর্টে। স্বৈরাচার হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পরপরই রাজধানীর চাঁদনী চক মার্কেটের দখল নিতে মরিয়া হয়ে ওঠে একটি গ্রুপ। তাদের চাপে কমিটিকে আড়ালে রেখে সমাজ কল্যাণ মন্ত্রণালয় প্রশাসক নিয়োগ দিতে বাধ্য হয়েছে বলে অভিযোগ তুলেছেন দোকান মালিকদের সংগঠন চাঁদনী চক বিজনেস ফোরামের নির্বাচিত সভাপতি নিজামুদ্দিন। ওনারা লিখছেন যে স্ব অবস্থানের কারণে এটা বাতিল করে প্রশাসক নিয়োগ হলো। সমাজ কল্যাণের আইনে এর কোনো বিধান নেই। ডিডি যিনি আছেন রকনুল হক, ওনাকে নাকি প্রেশার ক্রিয়েট করে এটা করা হয়েছে, উনি আমাকে বলছেন এই কথাটা। সোমবার দুপুরে মার্কেটের মূল গেটে এক মানববন্ধনে ব্যবসায়ীরা অভিযোগ করেন, সমস্যা সমাধানে যখন আইনগত পদক্ষেপ চলছে ঠিক তখনও নানাভাবে ভয়ভীতি দেখিয়ে মার্কেট দখলে নিতে চায় গ্রুপটি। বিভিন্ন রকমের লোকজন এনে অবৈধ প্রশাসক মার্কেটে নিযুক্ত করে এটা মার্কেটের ব্যবসায়িকদের জন্য অনেক ক্ষতি হচ্ছে। এ সময় অগণতান্ত্রিক উপায়ে নিয়োগ দেওয়া প্রশাসককে ব্যবসায়ীরা মেনে নেবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন নেতারা। বড় ধরনের অর্থের বিনিময়ে তারা এই কাজ করছে। তো এই প্রশাসক উচ্চ আদালত থেকে 2 বার তারে স্থগিত করা হয়েছে। আইনগত পদক্ষেপে নির্বাচিত সদস্যরাই আবার পরিচালনা করবে চাঁদনী চক মার্কেট, এমন আশা ব্যবসায়ীদের। নাইম কামাল, জিটিভি নিউজ, ঢাকা।